কোথায় কেউ জিতে যায় যেন ক্ষণিকের জ্বলে ওঠা ফানুষ। সবুজ গ্রাম পাথরের শহর। দুলাভাই বললো আর তুই বুঝলি। দুলাভাই শিউলির বাড়িতে হাওয়া খেতে গেছিল কেন? এই গ্রামে কি আর কোনো জায়গা নেই হাওয়া খাবার? আরে সেই কথা তো আমিও বলি যে এত রাতে তোমার শিউলিদের বাড়ির ওখানে কেন হাওয়া খেতে যেতে হবে। তখন তো দুলাভাই আমাকে বলে তোমার আব্বা যে রাতের বেলায় শিউলিদের বাড়িতে গেছিল হাওয়া খাইতে সেটা কোনো দোষ না, গরু তো চুরি করছে তোমার আব্বা। তখন সে আব্বার নামে উল্টো পাল্টা কথা বলে। সে বলে কি যে আব্বার কি কোনো বয়স শিউলিদের বাড়ির সামনে এত রাতে হাঁটাহাঁটি করবে? আব্বার চরিত্র নিয়ে কথা বলছে, আব্বাকে নিয়ে যা তা কথা বলছে, আব্বার বয়স নিয়ে কথা বলছে, আব্বা যে একটা গরু চুরি কথাও বলছে। আপু তুই যা করছিস একদম ঠিক করছিস। দুলাভাই যদি আর বাড়িতে আসে তুই বাড়িতে ঢুকতে দিবি না, তুই ঝাড়ু পিটা করবি। তুই যদি না পারিস তুই আমাকে ডাকবি, আমি দুলাভাইকে এমন ঝাড়ু পিটা করবো যে আর কোনোদিন বাড়িতে ঢুকতে পারবে না। কি বললি তুই? তোর কত বড় সাহস যে তুই আমার জামাইকে ঝাড়ু পেটা করবি? সে ভালো হোক খারাপ হোক আমার জামাই। তোর এত বড় সাহস কিভাবে হয় যে আমার জামাইকে নিয়ে উল্টাপাল্টা কথা বলছিস তুই? আরে বাবু তুই সব কি বলতেছিস? আমি তো তোর পক্ষ হয়ে কথা বলতেছিলাম। তুই কোন বিষয়টা আমার পক্ষ হয়ে বলতেছিলি একটু শুনি আমি। কি বলিস? দুলাভাই আব্বুকে এত এত অপমান করলো আর সবকিছু তোর বিপক্ষে হয়ে গেল এখন? আরে গাধি, ঘটনাটা দিনের বেলায় ছিল। স্বামী স্ত্রী রাগ হবে ঝগড়া হবে সেটা হবে দিনের বেলায়, রাতের বেলায় কেন? এক খাটে দুই বালিশে এক কম্বলের নিচে কি স্বামী স্ত্রী রাগ থাকে? রেগে থাকা যায় বল? না 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 আব্বা, সেটা তো একদম থাকা যায় না। দেখ মনি, তোকে আমি শেষবারের মতো বলে রাখতেছি, আমার জামাইকে নিয়ে এই ধরনের উল্টোপাল্টা কথা বলার সাহস যেন তোর আর না হয়। অনেক বলে ফেলছিস। হ্যাঁ, আমার জামাই, ওর ভালো মন্দ সবকিছু আমি বুঝবো। আমার জামাইকে নিয়ে যদি আর একটাবার উল্টোপাল্টা কথা বলিস না তাহলে কিন্তু তোর খবর আছে বললাম আমি। মানে একটা ঝড় গেল। ভাবলাম কোথায় একটু প্রেমের কবিতা পড়বো, একটু ভাব বিলাস দিব, কি এসে আমাকে ঝামেলা দেয়। ওর কিভাবে জামাই বউ হতে পারে? ও মাই গড ভাই, আমি 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 প্রেম ভালোবাসার মধ্যেই নেই। না ভালো লাগলো না, মেজাজটাই খারাপ হয়েছে। আবার কি হইলো তোমার? কাদের ভাই, আপনি তো আমার কথাটা পাত্তা দিলেন না। এখন ঘটনা কোন পথে গেল? মাস্টার সাহেব মুখে কইলো আমি কোনো কিছুতে নাই, কিন্তু তলে তলে ঠিকই খান সাহেবরে সাপোর্ট দিয়ে গেল। আচ্ছা তুমি কি একটু কম কথা কইতে পারো না শফিক মিয়া? এত কথা তোমার কইতে হবে কেন? হ্যাঁ, এত কথা বলতে হবে কেন? তোমার এত কথা ধরতে হবে কেন? তুমি কি একটু চুপচাপ থাকতে পারো না? কাদের ভাই এটা কি বললেন? আমার সামনে এত কিছু ঘটে দেবো আর আমি চুপচাপ থাকুন? তুমি আমি ছাড়া তো এই গ্রামে আরো মানুষ আছে। হ্যাঁ, তারা যদি মাইনে নিতে পারে তাহলে তোমার মাইনে নিতে অসুবিধাটা কোথায়? আমি তো বুঝলাম। কাদের ভাই এটা কোনো কথা বললেন? গ্রামের আর সব মানুষ আর আপনি আমি কি এক? আচ্ছা, গ্রামে যদি কোনো ঘটনা ঘটে দৌড়দৌড়ি কে করে? আপনি আমি তো করি, গ্রামের মানুষ তো আর করে না। এই যে মনে হলো যে গরুটা চুরি হয়ে গেল, আমরা যে মোতালেব সরকারের বাড়িতে গেলাম, আমাদের সাথে আপনি আমি ছাড়া আর কোনো গ্রামবাসী ছিল না। এই জন্যই বলতেছি, আমি যেহেতু কাজ করি আমাকে কথা বলতে দিতে হবে। খালি কথা বলতে দিলেই হবে না, আমার কথা মাইনা কাজও করতে হবে। ঠিক আছে, তাহলে তুমি চেয়ারম্যান সাহেবের কাছে যে তুমি এগুলো শোনাও। কাদের ভাই, তাহলে আমি আপনার এই কথা বললাম কেন? আপনি চেয়ারম্যানের গিয়া এই কথাগুলো বলবেন। কারণ আমি তোমার মতো বলতে পারবো না, তোমার কথা তোমারই বলতে হবে। তোমার মতো করে তুমি যে বলবা। কেন বলতে পারবেন না কেন? আমার কথা কি কাটা আছে নাকি? বলতে গেলে আপনার গলা দিয়ে রক্ত চলে আসবো? আসলে বুঝছি তো আপনার মায়েরও ভালোবাসেন, আবার মাঝে মাঝে মাসির বাড়িও দাওয়াত খাইতে যান। আমি তোমার সাথে বিবাদে যাইতে চাইতেছি না শফিক, শুধু আমি বলতে চাইতেছি যে যা কিছুই করো মাথা ঠান্ডা রেখে করো। আরেকটা জিনিস মনে রাখবে, সবসময় কিন্তু নিজেরটা ভালো লাগে, মাঝে মধ্যে কষ্ট হইলেও অন্যেরটা ভালো বই, তাতে দেখবা তোমারটাও দিন দিন ভালো লাগতেছে। বাবা রে বাবা, কাদের ভাই দেখি মাস্টার সাহেব ফেল মেরে দিচ্ছেন। আপনার জ্ঞান নিয়ে আপনি থাকেন, আপনার জ্ঞানের কথা শোনার আমার দরকার নাই। আমি গেলাম, আসি, আসসালামু আলাইকুম। এই শফিক, আরে আমারে ফালায় যাইতেছো
কই? আরে আমারে নিয়ে যাও। এই কি? যাক, কিছু হোক না হোক সব দোষ আমার। চোখ বন্ধ। ভালো লাগে না সব কিছু। কি রে মনি, এই ঠান্ডার মধ্যে বসে বসে ফুসফুস করতেছস কেন? ঘুমাইতেছস না কেন? কি ঘুমাও? তোমার বড় মেয়ে তো কোনো কারণ ছাড়া আমাকে এতগুলো কথা শোনা গেছে। কি কথা শোনাইছে তোরে? কি আর কথা শোনাবে? তোমার বড় মেয়ের সাথে দুলাভাই ঝগড়া লাগছে, বড় মেয়ে দুলাভাইকে বলছে বাড়ি থেকে বের হয়ে যেতে, দুলাভাই বাড়ি থেকে বের হয়ে গেছে, এখন দুলাভাইয়ের ফোন বন্ধ, তোমার বড় মেয়ে বিরহে কাতরে মারা যাচ্ছে। এটা কেমন কথা? হ্যাঁ, জামাই রে বাসার থেকে বের হয়ে যাইতে কইতেছি কেন? সেটা আমি কি করে বলবো? তুমি যাও না, তুমি গিয়ে তোমার আদরের বড় মেয়েকে জিজ্ঞেস করো। কেন পরে জিজ্ঞেস করতে হলো কেন? তুই যখন সব জানোস তোরে জিজ্ঞেস করতেছি, তুই বল। ও আম্মা, আমি না অনেক কষ্টে তোমার বড় মেয়ের এত বড় কথাগুলো হজম করছে, এখন আমাকে দয়া করে ক্যাচেলের মধ্যে ফালাও না, আমি আর এগুলো নিতে পারবো। আচ্ছা ঠিক আছে, তোর আর ক্যাসালের মধ্যে যাওয়ার দরকার নেই। মুক্তা কই? কই আর? তোমার বড় মেয়ে কিছু হলে তো সেই দাদির ঘরে চলে যায়, দাদির ঘরে গিয়ে সারাক্ষণ ঘ্যান 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 করে। আচ্ছা ঠিক আছে, ওখানে গেছে থাক, পরে জিজ্ঞেস করবো। আচ্ছা আম্মা, এই তোমার বড় মেয়ে যায় না কেন? হাই, এটা কেমন কথা? হ্যাঁ, যাইবো মানে? আর ওরা এখানে থাকতেছে, তোর সমস্যা কি? তোর কোনো সমস্যা করতেছে? মাপ চাই, দোয়াও চাই, সরি আমার ভুল হয়ে গেছে। এই, তোর হাব বাপ দেখে তো মনে হইতেছে তোরে যখন বিয়া দিব তুই জীবনে আর বাপের বাড়ি যাবি। আর বাপ মা বললা যে দুইটা প্রাণী আছে, তা করে তো তুই গোনাই ধরবি না, তার কথা তো তোর মনেই থাকবে। অবশ্যই, আমার তুমি একদম ঠিক ধরছো। আমার বিয়ে হলে আমি এই বাড়ি থেকে সারা জীবনের জন্য চলে যাব, কোনোদিন এই বাড়িতে আর ফিরেও আসবো না। তোমার বড় মেয়ে যে অত্যাচার করে আমার উপর, আমার মাঝে মাঝে মনে হয় সবকিছু ছেড়ে আমি পালাই যাই, কিন্তু পালানোর না জায়গাটা পাই না। আর বিয়ের পর আমি আমার জামাইখানে কেন আসবো তোমার বড় মেয়ের সার্কাস দেখতে? হইছে মা, ঠিক আছে, তোর আসার কোনো দরকার নেই। তোর যেখানে যেভাবে থাকতে ভালো লাগে। তাও তার বড় মেয়েকে কিচ্ছু বলবে না, মানে যা কিছু হোক এই দুনিয়ার সব দোষ আমার ঘাড়ে। হয়েছে, আর কানতে হবে না। তুই যাই বলিস, কাজটা তুই ঠিক করিস না। মেরে বাড়ির থেকে বাইর করে দিবি, এটা কেমন কথা? দাদি, আমি না হয় রাগের মাথায় বলছি বাড়ি থেকে বের হয়ে যাইতে, আমি কি সত্যি সত্যি এটা বলছি নাকি? ঠিক আছে, আমি তাও মানলাম সে রাগ করে সত্যি সত্যি বাড়ি থেকে বের হয়ে গেছে, তো ফোন বন্ধ করে রাখার কি দরকার ছিল বলো তো? ফোন বন্ধ করে রাখছে তোর উপর অভিমান করে। একদম অভিমান না, আমি চিনি না তারে, সে এটা ইচ্ছা করে করছে। এটা তো শয়তানি বুদ্ধি, আমার শাস্তি দেওয়ার জন্য করতেছে, যাতে আমি বেশি করে কষ্ট পাই। শাস্তি দেওয়া না রে, তোদের এইসব কাণ্ড দেখে না আমার একটা কথা মনে পড়তেছে। দাদা আর আমার মধ্যে ঝগড়াঝাটি হইতো না, তবে মাঝে মাঝে এরকম খুঁটিনাটি নিয়ে একটু কথা কাটাকাটি হইলে আমি কথা বন্ধ করে দিতাম, সেও কথা বলতো না। একদিন যায়, 2 দিন যায়, তারপরে করতো কি এমন সব উল্টা পাল্টা কাজ শুরু করতো, আমি রাখতে রাখতে একসময় বলতো, কি শুরু করছো তুমি? হ্যাঁ, তখন ও হো করে হাসা উঠে বলতো, তুমি হারিয়ে গেছো, তুমি হেরে গেছো, তুমি আগে কথা বলছো, দেখো তুমি হারিয়ে গেছো। আমি সত্যি তখন আর রাগ কোথায় রাখি? দাদার কথা আলাদা, দাদা তো মানে বুঝতো, কিন্তু এই মানুষ তো মানে বুঝার বিন্দু মাত্র চেষ্টাও করে না। না রে পাগল, তা না, সব পুরুষ মানুষই তার বউরে খুব ভালোবাসে। ভালো না বাসলে এতটা বছর দুইজনে কিভাবে সংসার করে বল? হ্যাঁ, পারতো? দিনের বেলায় তোর একটু দেখাইলো আর কি, রাত্রে দেখবি ঠিক ফিরে আসবে। আসুক রাত্রি, আমি দরজা খুলবো না তো,
সারা রাত বাইরে দাঁড় করে রাখবো। কষ্ট দিচ্ছে না আমারে? ঠান্ডার মধ্যে বাইরে দাঁড়ায় থাক। এই যে শ্রীমতী শোনেন, এত শাস্তি দিতে যায় না বুঝছেন, বেশি শাস্তি দিতে গেলে আবার কিন্তু দূরে সরে যাবে। ভালোবাসা মানুষের কাছে টানে, স্বামীরে যত ভালোবাসবি দেখবি আরো কাছে টানবে তোরে, আরো আদর করবে। হইছে, আমার তো ভালোবাসার দরকার নেই। ওরে বাপরে, দরকার নাই আমি তো বুঝি না মনে করছো না? দরকার নাই বলেই তো কিছু একটা হলে নাকের পানি চোখের পানি টল টল করে একেবারে নদীর মতো স্রোত বয়ে যেতেছে, আবার বলে দরকার নাই। দূর থাকো তো। পাগল। কই আব্বা কই? বড় ভাই তুমি গেলে আব্বা ডাকে। তোমার কথা শুনে 1 মিনিট দেরি করলাম না, আর বললাম আব্বা কই? তুই জানোস না আব্বা কই থাকে? আব্বা চান্দের দেশে আছে। আর আপনারা কি শুরু করছেন? সারাদিন 3 জনে মিলে গরুটারে খুঁজে বাইর করতে পারি নাই, চোরকে এটারে খুঁজে বাইর করতে পারি নাই। কারণ চাচাইলে কি করবেন ওই জিনিসটাকে ভাবেন, নিজেকে নিজের ভিতরে জবটা শুরু করছে। এই মানে কাই যা বাবা তুই ভাববি, তাকে তো তোর আব্বা রাখছে কেন? তুই ভাববি, তুই চোর দুর্বি, তুই সব কাম করবি, আর আমরা 2 ভাই গ্রামে হাওয়া লাগে ঘুরে বেড়াবো। কি বড় ভাই ঠিক কইছি না? এই তুই কথা একটু কম কত, আগে শুনি আব্বা কি কয়। যে সরকার আছে বাহ কি করবেন কর, সারাদিন হাঁটাহাঁটি করে গরু চোখ খুঁজতে গিয়া এই হাতটা প্রচুর ব্যথা, ভালো লাগতেছে না। আর দিও না। কি হলো আপনার? হঠাৎ করে খাওয়া দাওয়া কমাই দিলেন, নতুন কোনো ঝামেলা করছেন নাকি? কোনো ঝামেলা নাই। খান সাহেবের পেঁচাপেচিতে মাতব্বরের বিচারে তার কি শাস্তি হবে সেই ব্যাপারে আমার মন্তব্য জানতে চাইছিল, আমার কোনো উত্তর আমি জানি। একেবারে ঠিক করছেন। হ্যাঁ গো, ঝামেলা হেরাই বুঝুক, এই জন্য তো আমি আপনার কইছিলাম কয়েকদিন স্কুলে যাইয়েন না। কই আপনি তো আমার কথা শোনেন নাই। মা তুমি আব্বার বকতেছো কেন? আর চাচা আব্বার পছন্দ করে, ভালোবাসে, এই জন্য তার প্রয়োজনীয় কথাবার্তা সে আব্বার সাথে একটু পরামর্শ করে। তোর মায়ের মাথা মোড়া মোড়া, আয়োডিন নাই। এই চুপ থাক, তুই তো একতলে খান বাড়ি দৌড় দিয়ে যাস গা। এই খান বাড়ি কেউ আমাকে বাড়ি আসে? কি ওই বাড়িতে তোর? আব্বা শুনছো, মা নিজে সারাদিন ঘরের মধ্যে থাকে আর এখন আমারও ঘরবন্দি করে রাখতে চাই। তোর মায়েরে তোর কনসিডার করা উচিত। এই কনসিডার করার মতো বয়স তোর হয়েছে। তোর মা হইল বিকল্প রেডিও, জীবিত রেডিও, বাজে তো বাজে আর থামে। কিন্তু মা একটা কথা তো ঠিক, ওই ঘোরাঘুরিটা কমাই দে। পারিপার্শ্বিকতা বুঝে পথ চলতে হয়, এটা হচ্ছে একটা নিয়ম, রুলস। কি বাপের কথা ভালো লাগলো? আমার কথা আপনার ভালো লাগে না। ভালো কথা বললেই আপনার মনটা বেজার হয়ে যায়। গ্রামের মধ্যে আমার নিয়ে অপপ্রচার চলতেছে, এটা বন্ধ করা লাগবে। বন্ধ কেমনে করবে? গরু আপনার গোল করে পাওয়া গেছে মানে তো গরু চোর আপনি, এটা নিয়েই আলোচনা চলতেছে। তার অপপ্রচার না, এটা হলো ভালো প্রচার। কি করলি তুই? জুতা তোর একদম গালটা ছপাড়া হারাবো। হ্যাঁ আমি করছো, আমি করছো তোর সে আরাম না। আব্বা এই কর, কি সব পেতেছিস? দেখতেছিস না আব্বার মেজাজ গরম হয়ে যাচ্ছে? সরকার আপনি বলেন বাবা, বলেন। এই অপপ্রচার বন্ধ করা লাগবে। আমি যে গরু চুরি করি নাই এটা প্রমাণ করা লাগবে, আর প্রমাণ করতে পারলে তাহলে আমি 50,000 টাকা পুরস্কার দেবো। আর যদি না পারে, যারা আমার নামে এই অপবাদ দিছে তাদের বিচার আমি করবো, বিচার। এই যে সরকার বরাবর পয়েন্টে কথা বলছেন,
এখন গ্রামে যারা পক পক করতেছে এরা কি করে এটা এখন দেখা যায়। আপা আমরা কি তাহলে তিনজন গ্রামের মধ্যে জনে জনে প্রচার করবো? না, তিনজনে এক লগে যাওয়ার দরকার নেই। তিনজনে গেলে কাদের সে কথা বেশি হইব। মাইকিং কর, মাইকিং। আপনি কোনো চিন্তা করেন না সরকার, নান্নার পান্নার এলিয়া আমি নিজে দায়িত্ব নিয়ে এই কাজটা করতেছি। এই যে আমার দুই রত্ন, আপনারা কি করবেন? আমরা কি করবো? আমরা বরাবর যা করি তাই করবো। মাইকিং হওয়ার পর গ্রামে কোথায় কি আলোচনা হয় সেই খবর তোরা এনে দিবি। ঠিক আছে আপা, ঠিক আছে। এইবার হবে আসল খেলা। এই খান সাহেব অনেকবার বাড়ছে, তার দমন করার জন্য একটা হাতিয়ার পাওয়া গেছে। আমি দেখব আমার বিচার সে কিভাবে করে। তাহলে আমি এমন শাস্তি দেব পাপের নাম ভুলে এবং মরার আগ পর্যন্ত আমার নাম মনে রাখবে। আমি তাদের সেইটা করতে বাধ্য কর। জি সরকার। সরকার আমি তাহলে নান্নার পান্নার এলিয়া মাইকিং এর কাজ ঠিকঠাকভাবে চালাই দিতেছি। শোনেন, আজকে না কাদের ভাই বউ আসছিল আমার বাড়িতে। খুব ভালো কথা, কিন্তু কি মনে করে? এই যে চারদিকে যে ঘটনা ঘটতেছে সব দেখতেছে না, তারা বুঝতেছে না, শুনতেছে না, এই জন্য খোঁজ খবর নিতে আসছে। আর বাড়িতে বিয়ে লাখ মাইয়ে থাকলে কেউ নিশ্চিন্তে থাকতে পারে? দেখছো আব্বা, এখন বুঝছো ঘটনা কি? মায়ের মাথা কেন গরম? তাই তো কই, মা প্রত্যেকদিন পড়তে বসলে আমার কত যত্ন করে, একবার চা দেয়, একবার নাস্তা দেয়। আজকে মায়ের কোনো খবর নাই কেন? ঘটনা তাহলে এইটা না? না, আসলে কি জানিস, ওর মা হইতেছে গিয়ে এক ধরনের পলিটিক্স, অ্যারিস্টটলের পলিটিক্স। বুঝতে পারছিস তুই? কথা তো সে ঠিকই বলছে। এই বয়সের মেয়ে কি ঘরে থাকে? ঘরে থাকে না। না, তিনি বায়না ধরছে সে ডাক্তারি পড়বে। আমি কাদের বাড়ি বাড়ি বলে দিচ্ছি, যদি ভালো পাত্র পান তাহলে দেখেন। এটাই হচ্ছে আসল কথা। এবার অ্যান্টেনাটা খোলো। তোমার কই, আমি কোন শর্তেই আমার মেয়েকে এখন বিয়া দেব না। শোনেন, যদি সেরকম পাত্র হয় আমার মাইয়ের বিয়ের পর পড়ায়, তাতে আপত্তি কোথায়? সে বিয়ের পর পড়বে, সে ডাক্তারি পাশ করে বিয়ের পরে। তাও আমি বিয়ে করবো না। আমি স্বপ্ন দেখছি আমি আগে ডাক্তারি পাশ করব, তারপরে বিয়ে শাদী যা কিছু করার পরে দেখা যাবে। এখন আমি এসব নিয়ে ভাবতেছি। আমার মেয়ে ডাক্তার হবে, এটা আমার স্বপ্ন এবং আমার মেয়েরও। এই স্বপ্নকে দেখেছে। তুমি দেখাইছো? একদম সত্য কথা বলছো। এই মুহূর্তে আমার মনে হইতেছে তোমার মগজ খুলছে। মেয়ে ডাক্তার হবে, এই স্বপ্ন আমি দেখাইছি। কাদেরের বউ কি বলছে না বলছে এটার ভিতরেই তুমি আছো। কাদেরের বউ কি বললো না বললো এইটা নিয়েই তোমার এই অ্যান্টেনা ব্যস্ত আছে। আমার মেয়েকে যে স্বপ্ন দেখাইছে কে? আমি না তুমি? তুমি। তাইলে তুমি আমার মেয়ের স্বপ্ন নষ্ট করবে কেন? আমার মেয়ে যেটা বলছে সেটাই ঠিক। কি হলো? আপনি না খেয়ে উঠতেছেন কেন? ভাত খেয়ে যান। খাওয়ার পথে তোমার এই রেডিও ভাল লাগে না? কি অবস্থা? ভাত খান। তুমি খাও। তুই খামা। কোনো কথা বলা যাবে না। মা, তোমার এই খাওয়া পেশাল গুলা অন্য সময় কইতে পারো না? খাট খাওয়ার সময় তোমার এইসব পেনা পুরো লাগে না? সব দোষ হয়েছে আমার। কোনো কথা কওয়া যায় না। কথা কইতে গেলে সব আমার দোষ। সবুজ গ্রাম, পাথরের শহর, জীবন চক্রে ঘুরপাক খায় দলবাজ একা মানুষ। যুদ্ধ ক্ষমতায় কেউ জিতে যায় যেন ক্ষণিকের জ্বলে ওঠা ফানুস।